আসসালামু আলাইকুম। আমি দৈনিক সময় নিউজ.com এর পেজ থেকে এই মুহূর্তে একটি ব্যতিক্রম একটি জায়গায় চলে এসেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এইখানে যে জায়গাটা এসেছি, কামারগাঁও, যে শেখ হাসিনা যে সেতুটি হয়েছে নতুন, আমি কিন্তু সেই জায়গার মধ্যে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে উপস্থিত রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরুখ খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার রাব্বি সহ এখানে আনসার বিডিবি এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে এইখানে জানি না এখানে এই মুহূর্তে কি হচ্ছে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে একটি মোবাইল কোডের একটি টিম এখানে রয়েছে। সুপ্রিয় দর্শক, আমি ওইখানে থাকবো, আমি লাইভ দেখাইতে, লাইভ আস্তে আস্তে ধরো ধরো আমাকে ধরো। সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আজকে আমি এই মুহূর্তে এই যে চর এলাকার নরসিংদীর সাথে যে সংযোগ সেতুটি রয়েছে চর এলাকায়, আমি কিন্তু সেই চর এলাকার সেই সংযোগ সেতুর পূর্ব পাশে চলে এসেছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি নরসিংদী জেলা প্রশাসনের এক প্রতিনিধি রয়েছেন। এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এই যে এই বিনোদনের নামে যে বেহায়াপনা এবং বখাটেপনা, যেই অশালীনভাবে যে ঘোরাফেরা, অবাধে ঘোরাফেরা করা এবং সরকারের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা অমান্য করে মাস্ক ছাড়া অবাধে ঘোরাফেরা করছেন যারা, তাদেরকে কিন্তু এখানে আইনের আওতায় আনা হচ্ছে। সুপ্রিয় নরসিংদীবাসী, আজকে এই মুহূর্তে আমি কিন্তু এখানে আছি যে নরসিংদীর সাথে যে চর এলাকার যে সংযোগ সেতুটি রয়েছে, আমি সেখানে আছি। এই মাস্ক পরো।
বাইকগুলো আসবে তিনজন ওঠা এই মাছ ছাড়া এই দাসের মধ্যে কি ছবি উঠেছে আমাদের স্যার এই ছবি তো লাগে না এই রাজু এই মোবাইলটা রাখো আমি আমার সব ছেড়ে দেন সুপ্রিয় নরসিংদীবাসী, আমরা দেখতে পাচ্ছি অবাধে যারা এই যে সেতুতে যারা অবাধে বেহায়াপনাগিরি এবং অশালীনভাবে যারা এখানে ঘোরাফেরা করছেন মাস্ক ছাড়া, এবং সরকারের যেখানে স্বাস্থ্যগত ঝুঁকির কথা ভেবে যেখানে মাস্ক পরিধান করা হচ্ছে বর্তমান সময়ের জন্য সবচেয়ে উপযোগী একটি সময় হচ্ছে মাস্ক পরা। আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে সরকারিভাবে কিন্তু এই মাস্ককে সকল প্রজ্ঞাপন জারি হয়েছে, যেখানে সকল মানুষ কিন্তু মাস্ক পরতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছে। এখানে যারা আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাস্ক ছাড়া যারা অবাধে ঘোরাফেরা করছেন এবং এই যে সেতুতে যারা অবাধে যারা এই সেতুতে বেহায়াপনাগিরি করছেন, অশালীনভাবে সংস্কৃতির নামে অপসংস্কৃতি করে বেড়াচ্ছেন, তাদেরকে কিন্তু এখানে আইনের আওতায় আনা হবে। সুপ্রিয় নরসিংদীবাসী, আমরা দেখতে পাচ্ছি এখানে নরসিংদী সদর এসিলেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া উপস্থিত রয়েছেন। এইখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরুখ খান উপস্থিত রয়েছেন, সারোয়ার রাব্বি ম্যাজিস্ট্রেট। সুপ্রিয় নরসিংদীবাসী, আমরা কিন্তু এখন এই যে নরসিংদী থেকে যে চর এলাকার সাথে যে সংযোগ সেতুটি রয়েছে আমরা সেখানে আছি। সুপ্রিয় সুধী, আমরা এই যে এই সংযোগ যে সেতুটির কথা বলছিলাম আমরা কিন্তু সেখানে রয়েছি এখনও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নরসিংদী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কিন্তু এখানে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। আমরা যতটা জেনেছি যে এখানে যারা নাকি এই যে সেতুটিতে যারা বখাটেপনা এবং এইখানে যারা অশালীনভাবে ঘোরাফেরা করছেন, সংস্কৃতির নামে যে অপসংস্কৃতিটি এখানে চর্চা হচ্ছে সেইটাকে মানে পরিদর্শন করার জন্য কিন্তু এখানে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে কিন্তু এখানে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরুখ খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার রাব্বি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, আমি এই মুহূর্তে এই যে ব্রিজের যে সংযোগ সেতুটির রাস্তার মধ্যে আছি। সুপ্রিয় নরসিংদীবাসী, আমি এই মুহূর্তে এই যে নরসিংদী থেকে যে চরের যে সেতুটি যে সেতু দিয়ে চরের সাথে যে বন্ধন সৃষ্টি হয়েছে শেখ হাসিনা সেতু, আমি কিন্তু সেই শেখ হাসিনা সেতুতে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া তিনি কিন্তু এখানে
মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি, বেহায়াপনা, বখাটেভাবে যে চলাফেরা, অবাধে চলাফেরা, যেখানে নাকি আমরা জানি যে সরকারের যে নির্দেশনা মাস্ক পরিধান করা হচ্ছে বাধ্যতামূলক, সেখানে কিন্তু মাস্ক না পরে সরকারের যে নির্দেশনা সেটা কিন্তু অমান্য করে এইখানে অবাধে ঘোরাফেরা করছেন যারা, তাদেরকে কিন্তু এখানে মোবাইল কোডের আওতায় আনা হচ্ছে। সুপ্রিয় নরসিংদীবাসী, আমি এই মুহূর্তে নরসিংদী যে সংযোগ সেতুটি শেখ হাসিনা সেতুতে রয়েছে। এখানে মোবাইল কোড চলতেছে, বুঝেন না? ধরবে তো। এই যাও, এই সবটির মধ্যে মাছ সারা ভাই লই পারি। মাছ সারা খাওয়া মাছ খেতে করে পারি। সুপ্রিয় নরসিংদীবাসী, এই মুহূর্তে আমি কিন্তু এই যে নরসিংদী থেকে যে চরের যে সেতু বন্ধনটি হয়েছে, যেখানে নাকি আমরা জানি যে নরসিংদী কামারগাঁও থেকে যে সেতুটি হয়েছে, আমি কিন্তু সেই কামারগাঁও সেতুর উত্তর পূর্ব পাশে আছি। সুপ্রিয় নরসিংদীবাসী, আমরা জানি যে আজকে এইখানে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া। সুপ্রিয় নরসিংদীবাসী, আমরা এখানে জেনেছি যে এইখানে যারা নাকি এই যে সেতুটি ঘিরে যারা বিনোদনের নামে অশালীনভাবে ঘোরাফেরা করছেন এবং সংস্কৃতির নামে যে অপসংস্কৃতির চর্চা, এখানে ঝুঁটি বেঁধে বেঁধে এখানে বসে বসে গাল গল্প করছেন এবং অশালীনভাবে যে চলাফেরা করছেন। আপনারা জানেন যে আজকে যে এইখানে মাস্ক একটা বিষয়, যে একটা মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাস্ক পরা নাই, মাস্ক না পরেই কিন্তু পাশাপাশি বসে কিন্তু গাল গল্প করছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে অপসংস্কৃতির জন্য কিন্তু আজকে এই নরসিংদীতে কিন্তু এই যে সেতুর যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু কলুষিত হচ্ছে নরসিংদীবাসী। সালামটা খুব সুন্দর।
সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে চরের যে সেতুটি হয়েছে নরসিংদীকে ঘিরে, নরসিংদীর যে কামারগাঁও রয়েছে, এই কামারগাঁও থেকে যে চরের যে সেতু বন্ধনটি হয়েছে, এটা খুব সুন্দর একটি সেতু। এই সেতুটির নাম দেওয়া হয়েছে শেখ হাসিনা সেতু। আপনারা জানেন যে এই সেতুটি কিন্তু খুব দৃষ্টিনন্দন একটি জায়গায় হয়েছে এবং এই সেতুটি কিন্তু দেখতে অনেক চমৎকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সেতুকে ঘিরে কিন্তু এখানে মানুষ বিনোদনের জন্য চলে আসে, যেখানে নাকি বিনোদনের নামে অশালীনতা, এখানে কিন্তু সেটা কিন্তু মানুষ মেনে নেবে না। আপনারা জানেন যে আজকে এখানে এই সেতুতে আমরা এসে দেখেছি এখানে জুটি বেঁধে বেঁধে কিন্তু ছিল, যেখানে নাকি মাস্কের কথা কিন্তু মামলুম কিন্তু ভুলে গেছে, যেখানে নাকি সরকারিভাবে নির্দেশনা দেওয়া আছে যে মাস্ক পরা বাধ্যতামূলক, সেখানে কিন্তু আজকে আমরা এসে দেখছি যে পাশাপাশি যারা বসেছিল তাদের মধ্যে কিন্তু কোনো মাস্ক নাই। যেখানে সরকারের নির্দেশনা রয়েছে, সেখানে নির্দেশনাকে উপেক্ষা করে কিন্তু এইখানে এই যে বিনোদনের নামে, সংস্কৃতির নামে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে নরসিংদী জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া। সুপ্রিয় নরসিংদীবাসী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই যে চরাঞ্চলের যে সেতুর পূর্ব পাশে। এখানে আমি এসে দেখছি যে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আপনারা কিছুক্ষণ আগে কিন্তু আমি একটি কথা বলেছি যে এইখানে খুব সুন্দর একটি সেতু, নরসিংদীর যে কামারগাঁও থেকে, যে নরসিংদীর কামারগাঁও থেকে যে সেতুটি হয়েছে, সেই খুব সুন্দর একটি সেতু হয়েছে। এখানে বিনোদনের নামে যারা নাকি এখানে অশালীন এবং সংস্কৃতির নামে যারা এখানে অপসংস্কৃতিতে মেতেছিলেন, সেখানে কিন্তু এই সংবাদ পাওয়ার সাথে সাথে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া। আমরা দেখেছি যে এখানে কিন্তু যারা মাস্ক পরেন নাই তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে এবং মোবাইল কোর্ট করা হচ্ছে। কিছু গাড়ি আটকানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে মানুষ যেখানে বিনোদনের জন্য মানুষ আসে, সেখানে যদি অশালীনতা থাকে সেখানে কি মানুষ আসবে? সেখানে কিন্তু পরিবেশটা কিন্তু কলুষিত হচ্ছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে পরিবেশকে কলুষিত করা হচ্ছে, কিছু কিছু মানুষ যারা কলুষিত করছেন তাদেরকে কিন্তু আজকে যে মোবাইল কোর্টের আওতায় কিন্তু আনা হচ্ছে। আমার একজন এখানে আসছিল, মাস্কে দৌড়ে হয়ে গেছে, চলে যায়। তাড়াতাড়ি
সুপ্রিয় নরসিংদীবাসী, আজকে এই যে সুন্দর একটি ব্রিজের মধ্যে যেখানে বিনোদনের সুন্দর একটি ব্যবস্থা ছিল, সেখানে কিন্তু আজকে অশালীন অপসংস্কৃতির কারণে কিন্তু এখানে এই যে ব্রিজটিকে নরকের মতো কিন্তু একটি পরিবেশ তৈরি করে ফেলেছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এখানে এই যে সংস্কৃতির নামে যে অপসংস্কৃতির চর্চা, পাশাপাশি ঝুঁটি বেঁধে বেঁধে যেখানে বসে আছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারোর মুখে কিন্তু মাস্ক নাই। যেখানে সরকারের যে নির্দেশনা রয়েছে, মাস্ক ছাড়া কিন্তু অবাধে ঘোরাফেরা করলে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষের মুখেও কিন্তু মাস্ক নাই। সেখানে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া তিনি কিন্তু মোবাইল করে চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পরিবেশটি যেখানে কলুষিত করা হচ্ছে, সেই পরিবেশটি কিন্তু এখন কিন্তু আবার পুনরায় কিন্তু সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে একটি মানে খুব অশালীন একটি পরিবেশ ছিল, যেখানে মানুষ কিন্তু অনেকেই এখানে অভিযোগ ছিল যে এই পরিবেশটি খুবই খারাপ হয়ে এই এখন থেকে শরীর নাম জানবেন। কেসটা ভালোই। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে শেখ হাসিনার সেতুর মধ্যে যে সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ ছিল, যেখানে নাকি আসলে সত্যিকার চমৎকার একটি পরিবেশ, যেখানে বিনোদনের জন্য উপযুক্ত একটি স্থান ছিল, সেখানে কিন্তু কতিপয় কিছু মানুষের কারণে কিন্তু এই ব্রিজের যে পরিবেশটি কিন্তু কলুষিত হয়ে গেছে। সুপ্রিয় নরসিংদীবাসী, আজকে আমরা দেখতে পাচ্ছি নরসিংদী জেলা প্রশাসক সৈয়দ ফারহানা কাউনাইনের নির্দেশনায় আজকে কিন্তু এখানে মোবাইল করে আসছেন মোহাম্মদ শাহ আলম মিয়া, এবং এইখানে উপস্থিত রয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ শাহরুখ খান। তোমাদের এখানে কি এখানে কি কোথায় আসছো? এখানে বলে আসুন না, 15,000 টাকা এটা স্যার ওইটা রাখ। এদিকে শেখ চলে যান, আর কোনো যাবে না, চলে যান, চলে যান। শেষ করেন, চলে যান। এই মাস্ক কই? সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে একটি চরের মতন যে এই জমিতে পানি এসেছে, এখানে কিন্তু বিনোদনের জন্য কিন্তু দর্শনার্থীরা কিন্তু এখানে আসেন। এখানে কিন্তু আজকে যে পরিবেশটি আমরা এসে দেখেছি, সেখানে এই পরিবেশটি কিন্তু কলুষিত হয়ে গেছে। যে পরিবেশটি আমরা এসে পেয়েছি, এইখানে সুন্দর একটি বিনোদনমূলক ব্যবস্থা ছিল, কিন্তু সেখানে অবাধে যে ঘোরাফেরা, মাস্ক ছাড়া যে চলাফেরাগুলো এখানে এসে আমরা দেখেছি, সেখানে কিন্তু নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে মোবাইল কোর্টে চলে এসেছেন মোহাম্মদ শাহ আলম মিয়া
আমরা জেনেছি যে এইখানে যারা স্বাস্থ্যবিধি মানেন নাই তাদেরকে কিন্তু মোবাইল কোডের আওতায় আনা হয়েছে। আমি ঘুরে এসে যদি দেখি তাহলে কিন্তু খবর আছে কি এই কালু শার্ট এই মাস্ক কই? ওই মাস্ক ছাড়া যে মাস্ক ছাড়া যে বাড়ি এই ধরো পুলিশ পুলিশ আস্তে দেওয়ার লাগে বলতেছি স্যার খাইছে খাইছে এবার গাড়ি ছেড়ে দাও গাড়ি ছেড়ে দাও সুপ্রিয় নরসিংদীবাসী, আজকে এই যে শেখ হাসিনা সেতু নরসিংদীতে যেটা নরসিংদীর যে কামারগাঁও থেকে যে চর অঞ্চলের যে বন্ধনটি হয়েছে একটি সেতু দিয়ে, সেই চমৎকার একটি সেতু, সেই সেতুতে কিন্তু বিনোদনের জন্য কিন্তু সুন্দর একটি ব্যবস্থা ছিল, যেখানে এই সুন্দর ব্যবস্থাকে কিন্তু এখানে কলুষিত করেছেন কিছু ছেলেমেয়েরা। অবাধে এখানে ঘোরাফেরা করছেন এবং অবাধে কিন্তু এখানে বসেছিল। আমরা দেখেছি সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে জুটি বেঁধে পাশাপাশি বসে তাদের মুখে কিন্তু কোনো মাস্ক ছিল না। যেখানে সরকারের নির্দেশনা রয়েছে, নির্দেশনাকে অমান্য করে কিন্তু এখানে মাস্ক ছাড়া কিন্তু পাশাপাশি বসেছিল। এই যে অপসংস্কৃতি, এই যে একটি অশালীনতা এবং একটি বেহায়াপনা, বখাটেপনা, যে একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে, যেটা নাকি আজকে কলুষিত হয়েছে। এটা উঠাই না তাড়াতাড়ি। আছে এটা জামু 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 নাকি স্যার? স্যার এই মাইনুদ্দিন লাড়ি রেডি করো, আইও। দৌড় দাও, ও এদিকে দাও, কাছে দিকেও। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বেহায়াপনা বখাটে এগুলো যেভাবে এখানে অবাধে ঘোরাফেরা করছেন, ওইটার কেসটা কি? সুপ্রিয় নরসিংদীবাসী, আপনারা লাইভেই থাকবেন। এই মহিলার লাগে
ভালো লাগে ভালো গরম করে মার করবে না ডলার হইতো গরম ভালো দিয়া করতে এটা বন্ধ করে দিতে হবে। এখানে থাকবে না, এখন চলে যান। দাদা এখানে আসেন, সবাই চলে যান। 5 মিনিটের মধ্যে চলে যান, পে করে চলে যান। বিল পে করে দেন। এই চটপটি গাড়িটা কালকার থেকে এখানে বসবে না কিন্তু। এই যে দোকানটা কালকে থেকে কিন্তু বসায় না, পরে কিন্তু ধরা খাবা। কালকেই মানে আজকে থেকে শেষ হয়ে যাবে। আজকেই শেষ। একটাও করেছে এই হ্যাঁ করে দুটো করতে মোর্শেদ উনি মোবাইল দিয়ে ভিডিও করতেন। আপনি মোবাইলটা একটু দিতে হবে। এই মোবাইলটা দেখেন আমাদের ভিডিও করে ভাই। ও হ্যাঁ টিকটকে পাইছি। চল হ্যালো এই নাচ বেটা ছবিটা নিয়ে লই। হ্যাঁ আমার রুমালটা খোলো, রুমালটা খোলো, আমার খোলো। হ্যাঁ এই তো সুন্দর। টিকটক না হ্যাঁ লাইকি টিকটক টিকটক ঠিক দৌড়াও ভিডিও করবেন। টিকটক মামুন হয়েছে এই জিতর ভিডিও করে মারি দেন এই রে দাও ওনাকে তর্ক করে এই হ্যাঁ হ্যাঁ চুল করে এমন কে চুল করে করতে মাস্ক কই এই বড় গাড়ি ব্রেক নাই। এই হাত ছাড়াও হাত ছেড়ে দে একবারে বাড়ি যান। এই ঘুরতে শেষ করো ধরো এই লাগা দৌড় দে এই দ্রুত হাট বেটা দ্রুত হাট। সুপ্রিয় নরসিংদীবাসী, আজকে আমি এই মুহূর্তে এই যে শেখ হাসিনা সেতু, যেটা নরসিংদীর সাথে চর অঞ্চলের যে বন্ধনটি সৃষ্টি হয়েছে, যে সেতুকে ঘিরে, সেই সেতুর পূর্ব পাশে কিন্তু আমি এই মুহূর্তে আছি। এখানে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে মোবাইল কোর্ট পরিচালনা করছেন এখানে মোহাম্মদ শাহ আলম মিয়া, যেখানে সুন্দর একটি বিনোদনমূলক ব্যবস্থা এখানে আছে, যেখানে সেই সুন্দর একটি বিনোদনমূলক যে স্থান, সেই স্থানটিকে কিন্তু এখানে কতিপয় কিছু যে ইয়াং জেনারেশন তরুণী সেখানে এই সেতুগুলিকে, সেতুর আশপাশের যে পরিবেশগুলো রয়েছে সেই পরিবেশগুলোকে কিন্তু এখানে কলুষিত করেছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, আপনারা জানেন এই যে সেতুর আশেপাশে দুই পাশেই কিন্তু এখানে তরুণীরা কিন্তু গেদাগেদি করে পাশাপাশি বসে কিন্তু এখানে যে অশালীন যে একটি পরিবেশ, সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি, এখানে কিন্তু সেই পরিবেশটি সৃষ্টি হয়েছে। আজকে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় এবং সরাসরি নির্দেশে কিন্তু এখানে মোবাইল কোর্টে এসেছেন
মোহাম্মদ শাহ আলম মিয়া, আপনারা জানেন যে তিনি কিন্তু চমৎকার কিছু ভালো কিছু কাজের কাজে কিন্তু উনি কিন্তু অংশগ্রহণ করেছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি ওনার চমৎকার কিছু কাজ, প্রশংসনীয় কাজ। সুপ্রিয় নরসিংদীবাসী, আজকে কিন্তু আমি এই যে সেতুর মধ্যে এসেছি, এই যে সেতুর যে সুন্দর পরিবেশটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি রাস্তা দিয়ে কিন্তু ওইদিকে কিন্তু চলে যাচ্ছে, দৌড়ে কিন্তু পালিয়ে যাচ্ছে। প্রতিদিনই কিন্তু এখানে হাজার তরুণী কিন্তু এসে এই করছে। সেখানে যে পরিবেশটা সুন্দর একটি পরিবেশ রয়েছে, সেই পরিবেশটাকে এই সুন্দর একটি পরিবেশ, সেই পরিবেশটাকে এখানে অল্প বয়সী কিছু তরুণী ইয়াং জেনারেশন এখানে এসে অশালীনভাবে সংস্কৃতির নামে, বিনোদনের নামে যে অপসংস্কৃতি, সেটা কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি। সুপ্রিয় নরসিংদীবাসী, এইভাবেই এই সুন্দর বিনোদনমূলক যে স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলো কিন্তু ইয়াং জেনারেশনের দ্বারাই কিন্তু সেই স্থানগুলো কিন্তু নষ্ট হচ্ছে। সেখানে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের কাছে সেই তথ্যগুলি যাওয়ার সাথে কিন্তু তিনি কিন্তু নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোড কিন্তু পাঠিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নরসিংদী সদর এসিল্যান্ড এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু এখানে মোবাইল কোডে এসেছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আমরা এখানে মোবাইল কোডে দেখতে পাচ্ছি মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু চমৎকার কিছু কাজ করেছেন। আপনারা জানেন যে এই যে একটি নদীর মধ্যে কিন্তু এই যে দেখেন যে সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আমিও কিন্তু দৌড়ের মধ্যে আছি। আপনারা জানেন আমি কমপক্ষে 60 কিলোমিটার বেগে কিন্তু দৌড়াচ্ছি। তো দৌড়ে কিন্তু এই যে আমি লাইভটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। চারদিকে কিন্তু মানুষ কিন্তু এই যে সেতুকে ঘিরে হাজার মানুষ কিন্তু এখানে আছে। এই যে এই মাইনুদ্দিন, নাদিম, আসো। পানিতে নামলে একটা নৌকা নিমুগা, পানিতে নামলে নৌকা নিমুগা একদম। আমরা সামনে নামাই দিবি, সামনে নামাই দিবি আমগো সামনে নামাই দিবি। এই আমগো সামনে নামাই তো আরিফ ভাই আমগো সামনে নামাই দিব, আমগো সামনে নামাই দিব, আমি নামু। এই আমগো সামনে নামাই দিবি। হেসে এই বেটা নো স্পিড বোর্ডে ফোন দিতেছি। এই এদিকে আইতি, এই আমি স্পিড বোর্ড তো দেয়া নাই, পরে কিন্তু খবর হবে। একটা নৌকা নিমুগা এনো এদিকে অনেস্টাডা না করে তাড়াতাড়ি আসো, এই যে তাড়াতাড়ি আসো। এই জলদি আনেন, এই বক্সের লোকেরা বক্স রেখে দাও। আরে বেটা তাড়াতাড়ি এদিকে নুকান এদিকে নাও, বক্স রেখে দিলেই বক্স লয়ে গেছে গা। আরে বেটা তোর কথা কম নৌকাটা রে, এই যে এই শুনো সব দিকে আটকাও, এক করে মাঝে সব দিকে নিয়ে যাও বক্স। এই আমগো সামনে নামাই দাও, না নৌকা লয়ে যাও, একদম বাড়ি চলে যাও।
এই তুই কেন এই উড়েন উড়েন সব উড়েন এই বাড়ি নৌকা স্টার্ট দে ও নৌকা স্টার্ট দে এই তুমি এতগুলো হ্যাঁ আইতেছি নৌকা ঘুরান হ্যাঁ পড়তে দিকে হার ধরতে হার ধরলে আরে ভাই হার ধরলে খালি হার ধরলে নৌকা সারা দিন হার ধরলে তুমি এতগুলো মানুষ হই পারে নিছো কি জন্য আরে ভাই কি একটা আসো আসো তুমি আসো হ্যাঁ আসো স্টার্ট দেন না সামনে যাই আসো নৌকা সব এখানে নিয়ে দেখি ছুটি বলে আর আমরা রাসি করি আচ্ছা ঠিক আছে আমরা আরে হ্যাঁ নৌকা স্টার্ট দে আইলেন এই কান্দলে দাঁড়া উড়ে নামে যা হ্যাঁ নৌকা স্টার্ট দে আরে উড়ে নাকি রে এই দাঁড়া দেন কেডা গেছে আইন স্টার্ট করেন এই দাঁড়া দেন সুপ্রিয় নরসিংদীবাসী, আমি এই মুহূর্তে একটি নৌকার মধ্যে আমি দেখেছি প্রায় ইয়াং বয়সের তরুণ, একদম তরুণ 50 থেকে 60 জন। যখন প্রশাসনের ধাওয়া দিল, ধাওয়া দেওয়ার সাথে সাথে এই নৌকাতে দিয়ে ওই পারে পার করে দেওয়া হয়েছে। এই যে আমরা নৌকাতে দেখতে পাচ্ছি যে এখানে যে সাউন্ড বক্সগুলো রয়েছে, এই যে সাউন্ড বক্সগুলো দিয়ে এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা 5টা সাউন্ড বক্স রয়েছে, এই যে সাউন্ড সিস্টেম রয়েছে। এখানে বিনোদন করার জন্য এই যে উঠতি বয়সের যে তরুণরা রয়েছে, উঠতি বয়সের যে তরুণরা, সেই তরুণরা কিন্তু এইখানে আজকে আমি দেখতে পেয়েছি যে তরুণরা এখানে ফুর্তি আমোদ করার জন্য সংস্কৃতির নামে যে অপসংস্কৃতির যে চর্চা হয়ে হচ্ছে, এই যে শেখ হাসিনার সেতু, যে সেতুটি নাকি ঐতিহ্যবাহী একটি সেতু নরসিংদীর জন্য, যেটি নাকি নরসিংদী থেকে চরের যে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে, মেলবন্ধন সৃষ্টি হয়েছে, সেখানে আজকে এই সেতুকে ঘিরে, এই যে ব্রিজটিকে ঘিরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উঠতি বয়সের যে তরুণ তরুণীরা রয়েছে, সেই তরুণ তরুণীরা কিন্তু এখানে অশালীনভাবে, অযাচিতভাবে বসে গাল গল্প, এবং আমি দেখতে পেয়েছি এখানে উঠতি বয়সের ছেলেরা মেয়েরা পাশাপাশি বসে মাস্ক ছাড়াই কিন্তু হই হুল্লোড় আনন্দ বিনোদনে মেতেছিল। এই যে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে সাউন্ড বক্সগুলো নৌকার মধ্যে দেখছেন, এই সাউন্ড বক্সগুলো দিয়ে কিন্তু এখানে আনন্দ ফুর্তি করছিলেন তারা। এখানে এই যে নৌকা থেকে কিন্তু এই সাউন্ড বক্সগুলো কিন্তু আটক করা হয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এইভাবে কিন্তু প্রতিদিন এই শেখ হাসিনা সেতুটি কিন্তু নরসিংদীর যে ঐতিহ্যবাহী যে সেতুটি, চরের সাথে যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে, সেই সেতুর যে পরিবেশকে কলুষিত করছে কিছু উঠতি বয়সের সেই তরুণরা। এখানে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু এখানে এসেছেন। এখানে এসে কিন্তু যাদেরকে মাস্ক ছাড়া পেয়েছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় নৌকার মালিক কে? ওই যে স্যার, হাই ওই যে লোকগুলো পার করে দিছে, সবগুলো লোকেরা পার করে দিছে উনি। এই আপনি এটা ফেলান, এটা এখানে ফেলান, নোংরটা ফেলান, রাখো রাখো, এরে নাও, এরে ধরো, এই নোংরটা ফেলান। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে উঠতি বয়সের তরুণ যারা, এই যে নৌকার মধ্যে আপনারা যে সাউন্ড বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই সাউন্ড বক্সগুলো দিয়ে কিন্তু এই যে শেখ হাসিনার সেতু, যে নরসিংদীর সাথে যে চরাঞ্চলের যে মেলবন্ধন, সুন্দর একটি বন্ধন সৃষ্টি হয়েছে চরাঞ্চলের মানুষের। এই যে টান দেন, এই যে এটা টান দেন, নৌকা টান দেন। ওই চলেন।
তুমি ভাড়া আছো তাই তো এগারো বার করছো কি লাগা এর নাম কি হ্যাঁ সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে শেখ হাসিনার যে সেতুটি রয়েছে নরসিংদী থেকে চরের যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে একটি সেতুকে ঘিরে, সেই সেতুর মধ্যে কিন্তু সুন্দর একটি পরিবেশ ছিল, বিনোদনের একটি ভালো একটা ব্যবস্থা ছিল, যেখানে উঠতি বয়সের কিছু তরুণ সেখানে সংস্কৃতির নামে বিনোদনের নামে অপসংস্কৃতি চালাচ্ছেন, যেখানে নাকি অশালীনতা থেকে শুরু করে অনেক ধরনের এইখানে বাজে কর্মকাণ্ড হচ্ছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আজকে এইখানে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক কিন্তু এখানে নরসিংদী সদরে ছিলেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া তিনি কিন্তু এখানে এসেছেন। এসে কিন্তু এখানে এই যে সমস্ত পরিবেশটি কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু অনেক বাজে একটা পরিবেশ ছিল, আমরা দেখেছি। এখানে তিনি মোবাইল কোড করেছেন এবং আমরা আসার পরে সাথে সাথে এখানে কিন্তু অনেক প্রিয় নরসিংদীবাসী, এই যে আজকের যে মোবাইল কোডে আমরা দেখতে পাচ্ছি এইখানে জেলা পুলিশের সদস্যবৃন্দ রয়েছেন এবং আনসার বিডিবির সদস্যবৃন্দ রয়েছেন। এছাড়াও কিন্তু এখানে আমরা দেখেছি যে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার যে সাংবাদিকবৃন্দ রয়েছে প্রত্যেকেই কিন্তু আজকে এই মোবাইল কোডের সাথে কিন্তু সম্পৃক্ত রয়েছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আজকের যে এই সেতুটিকে নিয়ে কিন্তু এখানে মানুষের অবাধে আসা যাওয়া এবং ঘোরাফেরা, এইখানে যে সুন্দর একটি বিনোদন ব্যবস্থা হয়েছে সেইখানে কিন্তু অপসংস্কৃতির চর্চা শুরু হয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে অপসংস্কৃতির যে চর্চাটির জন্য কিন্তু আজকে এখানে মোবাইল কোড পরিচালনা করছেন মোহাম্মদ শাহ আলম মিয়া। এই এই মাইনুদ্দিন এটা কত? এখানে ওই যে মনে দৌড়ে এই যে এই শুনো পায়ে পায়ে সবসময় পাছার মধ্যে মারবা পাছায় পাছায় আপনি যান যান যাবে 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 এই এই আমি কাছাকাছি গিয়ে বলবো এত দূর থেকে দিলে এই তোর মাস্ক নাই লাগাও দুইটা এই দৌড়াও দৌড়াও এই হ্যাঁ টুপির মধ্যে বাড়ি দাও। পরিবেশ বুঝতেছেন না চলে যান চলে যান এখানে থাকতে এমনিভাবে কিন্তু প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই ব্রিজে আসে, এখানে বিনোদনের জন্য আসে। সেখানে আমরা এসে দেখেছি যে এখানে একজনের পাশে আরেকজন বসে গাল গল্প করছেন, যেখানে নাকি মাস্ক নাই। সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে এই
তুমি একটা বাসি ভূত সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে ব্রিজের মধ্যে হাজার হাজার মানুষের যে সমাগম হয়েছে, সেখানে আপনারা জানেন যে এখানে কিন্তু কিছুক্ষণ আগে অশালীনভাবে অবাধে কিন্তু ঘোরাফেরা করছেন, অনেকের মুখে কিন্তু মাস্ক ছিল না। সুপ্রিয় মাইনুদ্দিন আসো। এই দৌড়ে দ্রুত যান না কেন, দ্রুত চলে যান। আর ভিডিও করতেছে বাড়ি কিন্তু পড়বে বাড়ি। আমরা গাড়িটাকে রাখি
আস্তে আস্তে যান, আপনি একদম ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে যাবেন, ঠিক আছে? আপনার কেউ কিছু করতে হবে না। সুপ্রিয় নরসিংদীবাসী, আজকে আমি এই মুহূর্তে এই যে শেখ হাসিনার যে সেতুটা হয়েছে নরসিংদীর সাথে, যে চরাঞ্চলের যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে, যে সেতুকে ঘিরে আমি কিন্তু এইখানে এই সেতুর মধ্যে আছি এই মুহূর্তে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আজকে এই সেতুর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শনার্থী যেখানে রয়েছে, সেখানে কিন্তু আজকে আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া কিন্তু এখানে একটি মোবাইল কোর্ট করেছেন। এখনও কিন্তু তিনি কিন্তু এই সেতুর মধ্যেই রয়েছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আমরা এসে দেখেছি এইখানে যারা নাকি জুটি বেঁধে বেঁধে কিন্তু পাশাপাশি বসে কিন্তু এখানে ছিল, এখানে আমি এসে দেখেছি যে যারা পাশাপাশি ছিল তাদের মধ্যে কোনো রকম কোনো মাস্ক ছিল না। যেখানে সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আজকে এইখানে এই যে মোবাইল কোর্টটি পরিচালনা করছেন এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু এখানে আসছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, সুপ্রিয় নরসিংদীবাসী, এই মুহূর্তে এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু এই যে ব্রিজের মধ্যেই কিন্তু এখনো রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিগত অনেকক্ষণ সময় ধরেই কিন্তু এখানে মোবাইল কোর্ট পরিচালনা করছেন তিনি। এই যে হাজার হাজার দর্শনার্থী এই ব্রিজের মধ্যে এসেছে, আপনারা দেখেছেন। কিছুক্ষণ আগে কিন্তু এর ভিন্ন রকম একটি চিত্র আমরা এসে পেয়েছি। সুপ্রিয় নরসিংদীবাসী, এখানে আমরা দেখেছি যে ঝুঁটি বেঁধে বেঁধে অশালীনভাবে যে চলাফেরা, অবাধের চলাফেরা এখানে ছিল, সেই অবাধের চলাফেরাটা কিন্তু এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া আসার সাথে সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টি পুরাটাই। কিছুক্ষণ আগে কিন্তু এখানে হাজার হাজার দর্শনার্থী ছিল, এই মুহূর্তে কিন্তু এখানে কোনো দর্শনার্থী আমরা কিন্তু তেমন কোনো দর্শনার্থী দেখতে পাচ্ছি না। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আজকে এই যে শেখ হাসিনার যে সেতুটি রয়েছে, এই সেতুর মধ্যে কিন্তু এই নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনানির নির্দেশে কিন্তু এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু মোবাইল কোর্টে এসেছেন এবং আমরা দেখতে পেয়েছি এখানে আসার সাথে সাথে কিন্তু এখান থেকে হাজার হাজার দর্শনার্থী যারা নাকি অবাধে এবং মাস্ক ছাড়া যারা এখানে ছিলেন, অশালীনভাবে যারা এখানে চলাফেরা করেছেন, তারা কিন্তু দৌড়ে কিন্তু পালিয়ে গেছেন। এই যে আপনাদেরকে এই চিত্রটি দেখাচ্ছি, এই শেখ হাসিনা সেতুটি কিন্তু অনেক বড় একটি সেতু। নরসিংদীর সাথে এই চরাঞ্চলের যে মেলবন্ধনটি হয়েছে, সেখানে এই সেতুকে ঘিরে এই নরসিংদীর যে কামারগাঁও থেকে এই সেতুটি সংস্থাপন করা হয়েছে চরাঞ্চলের সাথে। সুপ্রিয় নরসিংদীবাসী, আপনি আগার একটু সামনে শিল্পকলা সুয়েব কে একটা ফুল দাও, ফুল দিয়ে বলো যাও। আস্তে আস্তে যাও। দৌড়াও দৌড়াও, বাড়ি দিব তো, বাড়ি দিব তো। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে হাজার হাজার দর্শনার্থী কিন্তু একদিকে দৌড়ানি দিলে আরেক দিকে কিন্তু দৌড়াই কিন্তু এই ব্রিজের মধ্যে আসে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই হচ্ছে বর্তমানে নরসিংদীর যে এই শেখ হাসিনার যে সেতুটি রয়েছে, এই সেতুর বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 3 জন ম্যাজিস্ট্রেট কিন্তু সেতুর এই পার ওই পারে কিন্তু আছে। এখনো পর্যন্ত কিন্তু এইখানে যে দর্শনার্থীরা রয়েছেন, এই দর্শনার্থীরা কিন্তু এই সেতুটি কিন্তু ছাড়ছেন না। বিনোদনের জন্য কিন্তু তারা কিন্তু আগ্রহ বোধ করে কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, যাদের মুখে মাস্ক নাই এবং যারা কাছাকাছি অবস্থান করে দাঁড়িয়ে আছেন, তাদেরকে কিন্তু মোবাইল কোর্টের আওতায় কিন্তু আনা হবে। এখানে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া। এখনও পর্যন্ত কিন্তু 3 জন ম্যাজিস্ট্রেট কিন্তু এই সেতুর মধ্যে রয়েছেন, যারা এখনও পর্যন্ত এখানে অবাধে ঘোরাফেরা করছেন এবং মাস্ক ছাড়া যারা এখনও দাঁড়িয়ে আছেন এবং যাদের মধ্যে অশালীন কোনো কিছু লক্ষ্য করছেন, সেখানে কিন্তু তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। সুপ্রিয় নরসিংদীবাসী, যান একটু স্পিড বাড়ান।
এই যে নরসিংদীবাসী সেতুর এই পারের কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি। এই পারে কিন্তু অনেক মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে করোনা ভাইরাসের যে ঝুঁকিগত যে বিষয়টির কথা ভেবে কিন্তু সরকার কিন্তু বলেছেন যেখানে স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে সেইখানে কিন্তু মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক যে সোশ্যাল ডিস্টেন্স মেনে কিন্তু চলতে হবে। সেজন্য কিন্তু সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা এসেছে, সেই মোতাবেক কিন্তু এখানে থাকতে হবে। সুপ্রিয় নরসিংদীবাসী, হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে সেতুটি রয়েছে, এই সেতুর মধ্যে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু দৌড়ে পালাচ্ছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এ হচ্ছে নরসিংদীর বর্তমান চিত্রটি, এ হচ্ছে নরসিংদীর বর্তমান চিত্র। আপনি এখান থেকে ঘুরান, সামনের থেকে, ওই যে অটোটার এখান থেকে ঘুরান। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে মানুষগুলোকে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে যে এসেছেন, তারা কিন্তু এই যে দর্শনার্থী যারা রয়েছে এই সেতুর মধ্যে তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন, যেখানে নাকি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেখানে জানছেন যে তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক রয়েছে, সেখানে কিন্তু তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে সেতুর মধ্যে হাজার হাজার দর্শনার্থী, যেখানে অনেকের মুখেই কিন্তু মাস্ক নাই, যাদের মুখে মাস্ক নাই এবং অবাধে খুব কাছাকাছি গেদাগেদি করে যারা নাকি অবস্থান করছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। সুপ্রিয় নরসিংদীবাসী, আমি মোহাম্মদ শফিক প্রধান, দৈনিক সময় নিউজ.com এর পেজ থেকে আমি এই লাইভে আসি প্রত্যেক দিন। সুপ্রিয় নরসিংদীবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেতুর এই অংশটি কিন্তু এখন কিন্তু এইখানে কোনো মানুষ নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু এই যে পুরো সেতুটি কিন্তু ঠিক আছে। সামনে যাবো না বেশি একবার আগে যাও গা, হরেন দাও, হরেন দাও, হ্যাঁ হরেন দাও, যাও 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 যাও। যাও 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 তুমি। সুপ্রিয় নরসিংদীবাসী, আমি দৈনিক সময় নিউজ.com এর পেজ থেকে আমি মোহাম্মদ শফিক প্রধান প্রতিদিন কিন্তু কোনো না কোনো লাইভে আসি। এই যে এই মুহূর্তে কিন্তু এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এবং বিভিন্ন সংস্থার লোক কিন্তু এখানে রয়েছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কিন্তু এখানে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেডি কিন্তু এখানে রয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এখানে মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে। ঘুরান 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 ঘুরান। এই যে নরসিংদীবাসী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শেখ হাসিনা যে সেতুটি রয়েছে, এই যে কামারগাঁও যে সেতুটি রয়েছে, এখানে দেখেন হাজার হাজার দর্শনার্থী কিন্তু এই সেতুতে প্রতিদিন কিন্তু এইভাবে অবাধে কিন্তু ঘোরাফেরা করছেন, অবাধে কিন্তু এখানে চলাফেরা করছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এই হচ্ছে বর্তমান চিত্র। এই যে শেখ হাসিনা সেতুর যে কামারগাঁয়ের যে সেতুটি, নরসিংদীর সাথে যে চরাঞ্চলের যে সেতু বন্ধনটি রয়েছে, সেই সেতুর মধ্যে প্রতিদিন কিন্তু এইভাবে কিন্তু মানুষ কিন্তু অবাধে চলছে।
এই যে রাস্তার চারপাশে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে রয়েছে। এই ওইদিকে একটু আসো আসো আসো, দৌড়ানি দাও, এদিকে 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 আসো, দৌড়ানি দাও, কোথাও কোথাও বাড়ি যাও, সুপ্রিয় বাড়ি যাও বাড়ি যাও। দাও 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 বাড়ি দাও, ঘুদাও ঘুদাও ঘুদাও, কারেক্ট কারেক্ট। বাড়ি দিয়ে লাইবা একটারে না, 4-5টা দিতে হবে, বাড়ি না দিলে এটা হবে না। মুখ ডাকো কেন? এইখানে এত লোক কেন দিয়েছে ভিতরে? বাড়ি দেন বাড়ি দেন বাড়ি। এই তোমরা আসো আমার সাথে, বাসায় চলে যান, আপনার মাস্ক কই? এই কে? সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে এই মুহূর্তে কিন্তু আমি এই যে নাগরিয়াকান্দি যে ব্রিজটি রয়েছে নরসিংদীর, সেই নাগরিয়াকান্দি ব্রিজ যেটা নাকি শেখ হাসিনা সেতু নামকরণ করা হয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই মুহূর্তে কিন্তু আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মোবাইল কোর্ট চলছে। আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দ ফারহানা কাউনাইনের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক এখানে মোবাইল কোর্টে রয়েছেন মোহাম্মদ শাহ আলম মিয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই যে সেতুটি রয়েছে, এই সেতুর মধ্যে কিন্তু অবাধে কিন্তু অযাচিতভাবে কিন্তু ঘোরাফেরা করছেন
যেখানে সংস্কৃতির নামে অপসংস্কৃতি করা হচ্ছে, যেখানে অপসংস্কৃতির যে বাতাস এই সেতুটিকে সুন্দর একটি পরিবেশটাকে কিন্তু নষ্ট করা হচ্ছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে এই মুহূর্তে কিন্তু আমি এই যে নাগরিয়াকান্দির যে ব্রিজের মাথার মধ্যে রয়েছে, এখানে উপস্থিত রয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে নরসিংদী জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং আনসার বিডিবির সদস্যবৃন্দ সহ এইখানে আমি দেখতে পাচ্ছি যে বিজেপি বর্ডার গার্ড কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে এই মুহূর্তে আমি নাগরিয়াকান্দি ব্রিজের মধ্যে আছি। এই যে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, এখানে হাজার হাজার দর্শনার্থী কিন্তু প্রতিদিন কিন্তু এখানে হাজার হাজার দর্শনার্থী কিন্তু এসে ভিড় করে। এখানে যে সমস্ত দর্শনার্থীরা আসেন এখানে এসে আমরা কিন্তু দেখেছি ভিন্ন রকম একটি চিত্র, যেখানে নাকি জুটি বেঁধে বেঁধে পাশাপাশি কিন্তু বসেছিল এখানে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে অশালীন একটা পরিবেশ, এই যে সুন্দর সেটা বিরুদ্ধেই কিন্তু এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহ আলম মিয়া কিন্তু খবর পাওয়ার সাথে সাথে কিন্তু এখানে এসেছেন। সারোয়ার রাবি, শাহরুখ খান আর হলো শাহ সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে ব্রিজের চারপাশে কিন্তু হাজার হাজার দর্শনার্থী এখন পর্যন্ত কিন্তু ভিড় জমাচ্ছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি কিন্তু নাগরিয়াকান্দি যে বৃষ্টি রয়েছে কিন্তু হাজার হাজার দর্শনার্থী এখানে ছিল। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে নাগরিয়াকান্দি যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজে কিন্তু যে সংস্কৃতির নামে বিনোদনের নামে কিন্তু অপসংস্কৃতি, এই যে অপবিনোদন নিয়ে কিন্তু এখানে উঠতি বয়সের ছেলেমেয়েরা কিন্তু ছিল। এই যে নরসিংদী জেলা নির্দেশনায় কিন্তু এইখানে নরসিংদী সদর এসিলেন মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু এইখানে আসার সাথে সাথে কিন্তু এই যে প্রায় 1.5 ঘন্টা এই যে মোবাইল কোর্ট করে কিন্তু এই বৃষ্টিকে খালি করেছেন। মাই খাইয়া আবার এসে বই গাড়ি আছে তুমি কোথায় এদিকে এসো?
আপনারা দেখেছেন এই যে এই রাস্তাটির মধ্যে কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু খালি হয়ে পড়েছিল, যখন নাকি এখানে ধাওয়া খেয়েছিল ঠিক তখনই কিন্তু এখানে রাস্তাটা খালি হয়েছিল। এই মুহূর্তে আবারও দেখছি এই রাস্তাটির মধ্যে যে হাজার হাজার মানুষ কিন্তু দৌড়াদৌড়ি করছে। নরসিংদীবাসী, এই হচ্ছে মানুষের বেহায়াপনা এবং এই হচ্ছে মানুষের বখাটেপনা। কই তুমি আগে একটা দৌড় দিবা। আর এই যে আবার নতুন উঠে গেল। মাইনুদ্দিন একটা দৌড় দাও। এই আজকে পরিবেশ দেখো না, যেখানে ঘোরা যাবে না, তারপর আসছো কেন? হ্যাঁ দাঁড়াও, তারপর আসছো কেন? লাগাও, তোমার আগে কিছু করছি, লাগাও, তারপর তুমি আসছো। এই আপনি লাগাও। এই নিয়ে যাও। এই নৌকার মাঝি, আপনি ধরে রাতে নিয়ে যাও। সুপ্রিয় নরসিংদীবাসী, এই হচ্ছে এই জমি ছিল, এটা এই জমির পাশে কিন্তু এই যে ব্রিজ, এই জমিতে পানি আসাতে এটা হয়ে গেছে এখন বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করছে এই যে নৌকার মাঝে। বিনোদনের যে ব্যবস্থাটি হয়েছে এখানে কিন্তু বিনোদনের নামে কিন্তু এখানে অশালীন কিছু কর্মকাণ্ড হচ্ছে, যেখানে নাকি অবাধে ঘোরাফেরা সহ এখানে সংস্কৃতির নামে অপসংস্কৃতির কর্মকাণ্ড সহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সমস্ত উঠতি বয়সের তরুণরা ছিল সেখানে কিন্তু উঠতি বয়সের তরুণরা কিন্তু এখানে অবাধে কাজে লিপ্ত হওয়াতে এখানে একটা দুর্ঘটনা ঘটে।
সুপ্রিয় নরসিংদীবাসী, আপনারা জানেন যে এই যে সেতুটি, এই যে নাগরিয়াকান্দি যে ব্রিজের মধ্যে কিন্তু গতকাল কিন্তু একটি মার্ডার সংঘটিত হয়েছে। আপনারা জানেন এই যে বিনোদন ব্যবস্থা থাকা ভালো, সেখানে যদি বিনোদনের নামে যদি অপবিনোদন এবং অপসংস্কৃতি চর্চা হয়, সেখানে কিন্তু মানুষের এই যে বখাটে যে ছেলেবেলেগুলো এখানে উঠতি বয়সের তরুণরা যেভাবে এখানে ঝুঁটি বেঁধে বেঁধে আসে, সেখানে কিন্তু একটি বড় ধরনের একটি অকারেন্স ঘটার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, আজকে কিন্তু আমি এখানে এসেছি আপনাদেরকে এই লাইভে আজকের এই যে বর্তমান যে চিত্রটি রয়েছে নাগরিয়াকান্দি যে বিনোদনমূলক যে বৃষ্টি হয়ে গেছে মানুষের জন্য, সেই বৃষ্টি কিন্তু আজকে বিনোদনের ক্ষেত্রে কিন্তু হয়ে গেছে এখানে বিশাল একটি বড় একটি চক্রের কারখানা। নরসিংদীবাসী, এই যে এখানে বিনোদনের নামে অপসংস্কৃতির চর্চা সহ এখানে নানা রকম অপকর্ম কিন্তু সংগঠিত হওয়ার মতো একটি পরিবেশ এখানে হয়েছে। এখানে জানার সাথে সাথে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনে কিন্তু আজকে এখানে নরসিংদীর যে সদরে ছিলেন মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি কিন্তু এখানে এসেছেন। আসার পরে এখানে প্রায় 2 ঘন্টার উপরে থেকে কিন্তু এই যে পরিবেশটিকে কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এখন কিন্তু এই ব্রিজের মধ্যে হাজার হাজার দর্শকের মধ্যে 10 জন দর্শকও কিন্তু এই ব্রিজের মধ্যে নাই। নরসিংদীবাসী, এই হচ্ছে মোহাম্মদ শাহ আলম মিয়ার ব্যতিক্রমী কিছু কর্মকাণ্ড। আমরা বিগত দিনেও কিন্তু ওনার কিছু ব্যতিক্রমী কিছু কর্মকাণ্ড কিন্তু আমরা লাইভে দেখানোর চেষ্টা করেছি। নরসিংদীবাসী, এই হচ্ছে নরসিংদীর মানুষের চরিত্র। নরসিংদীর মানুষের এই যে কিছুক্ষণ আগে কিন্তু এই যে কি গাছ, এইগুলি হচ্ছে এই সন গাছের ভিতর থেকে কিন্তু জুটি বেঁধে বেঁধে কিন্তু যে সমস্ত তরুণীরা এখানে ছিল তাদেরকে কিন্তু বের করা হয়েছে।
কিছুক্ষণ আগেও কিন্তু এইখানের পরিবেশটি ছিল একটু ভিন্ন রকম। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে এই যে সন্ধ্যাসের ভিতর থেকে কিন্তু উঠতি বয়সের তরুণ তরুণীরা কিন্তু এখানে বসেছিল, বসে কিন্তু গাল গল্প করছিল, আড্ডা দিচ্ছিল। এই হচ্ছে উঠতি বয়সী যে তরুণীদের যে কে নিয়ে এখানে এই আজকে এই যে নাগরিকান্দি ব্রিজের বর্তমান চিত্রটি কিন্তু একেবারে ঘোলাটে বানিয়ে ফেলেছে, একেবারে নষ্ট করে ফেলেছে। সুপ্রিয় নরসিংদীবাসী, আজকে এই যে নাগরিকান্দি ব্রিজের আজকে সুন্দর একটি বিনোদনমূলক যে ব্যবস্থা, সেখানে এই ব্যবস্থার মধ্যে সেখানে আফগানে কিন্তু আজকে এই সুন্দর পরিবেশকে কিন্তু নষ্ট করা হচ্ছে। সুপ্রিয় নরসিংদীবাসী, সুপ্রিয় নরসিংদীবাসী, আমরা দেখতে পাচ্ছি এই যে অবাধে যে পোলাপানগুলি ছিল তারা কিন্তু এখানে কিন্তু নৌকার মধ্যে কিন্তু কান্না করুক, এটা মোবাইল সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে চরাঞ্চলের যে সেতুটি রয়েছে, এই চরাঞ্চলের যে সেতুটির মধ্যে সুন্দর একটি বিনোদন ব্যবস্থা, সেই বিনোদন ব্যবস্থাটাকে কিন্তু একটি কলুষিত ব্যবস্থায় রূপান্তরিত করেছে অল্প কিছু উঠতি বয়সী তরুণরা। এখানে এসে বসে কিন্তু ওরা খাচ্ছে এবং অনৈতিক কিছু কর্মকাণ্ড কিন্তু এখানে চলছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে রাস্তার পাশে চরাঞ্চলের যে সেতুর পরের যে অংশটি, চরাঞ্চলের যে সেতুর পারের পরে যে অংশটি রয়েছে, এই যে ছোট ছোট যেখানে এই গাড়িটা থামাইতে বলো। তোমার এখনো তো 2 রেস্টুরেন্ট থাকা হয় নাই, কার যেমন নাকি ওখানে গেছিলাম ওই পয়েন্টে চলো, ওই পয়েন্ট পূর্ব পাশের পয়েন্ট। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে নাগরিকান্দি ব্রিজের এই যে নরসিংদীর যে ঐতিহ্যবাহী একটি সেতু, শেখ হাসিনা সেতু, যে ঐতিহ্যবাহী সেতু বলা চলে, অনেক বড় একটি সেতু, মেঘনা নদীর উপর দিয়ে কিন্তু এই সেতুটি নির্মিত হয়েছে। আপনারা জানেন এই সেতুটি কিন্তু সুন্দর একটি বিনোদনের ব্যবস্থা, কিন্তু সেখানে বিনোদনের নামে কিন্তু চলছে অনৈতিক কিছু কর্মকাণ্ড, যেখানে আমরা দেখেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে কিছু উঠতি বয়সীর যে যুবকরা রয়েছে তারা কিন্তু দৌড়ে কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। এখনো কিন্তু এই ব্রিজের পাশে কিন্তু এখনো কিন্তু জুটি বেঁধে বেঁধে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুটি রয়েছে এবং এখানে মোবাইল কোর্ট পরিচালনা করছেন কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরুখ খান কিন্তু এখানে তিনি নিজে দাঁড়িয়ে আছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, উপস্থিত রয়েছেন এখানে আনসার বাহিনী এবং পুলিশ সদস্যবৃন্দ। সুপ্রিয় নরসিংদীবাসী, আজকে আমি কিন্তু এই যে নাগরিকান্দি যে ব্রিজটি রয়েছে, নাগরিকান্দি ব্রিজের পূর্ব পাশে কিন্তু এখানে যে সুন্দর একটি বিনোদনমূলক ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু আজকে কলুষিত হচ্ছে। শুধুমাত্র উঠতি বয়সের যে তরুণরা রয়েছে, তরুণদের কারণে কিন্তু এখানে আমরা যখন জেনেছি আসার পরে কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি যে অনেক তরুণরা কিন্তু এখানে বিভিন্ন জুপের ভিতরে কিন্তু ছিল। সেই জুপের ভিতর থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর লোকরা কিন্তু ডেকে এনেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন করেছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে আপনারা জানেন যে মাস্ক পরিধান করা হচ্ছে বর্তমান সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে যারা নাকি মাস্ক ব্যবহার করছেন না, সরকারের আইন অমান্য করছেন, তাদের জন্য কিন্তু মোবাইল কোর্ট রয়েছে। সুপ্রিয় নরসিংদীবাসী, এই যে চর এলাকার ম্যাক্সিমাম মানুষই কিন্তু মাস্কের জন্য তেমন একটা তোয়াক্কা করে
পরেন না, মাস্ক ছাড়াই কিন্তু চর এলাকার ম্যাক্সিমাম লোক কিন্তু অবাধে ঘোরাফেরা করছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, এরা কিন্তু নরসিংদীর সাথে কানেক্টেড। নরসিংদী কিন্তু এই চর এলাকার মানুষগুলি অবাধে ঘোরাফেরা করছেন। সুপ্রিয় নরসিংদীবাসী, আমি এই মুহূর্তে আছি এই যে নাগরিকান্দি ব্রিজের যে পূর্ব পাশের অংশে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মোবাইল কোর্টের আসুন 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 সুপ্রিয় নরসিংদীবাসী, এই অবাধে ঝুটির পর ঝুটি কিন্তু এই রাস্তার পারে কিন্তু বসেছিল কিছুক্ষণ আগেও, এবং ব্রিজের মধ্যে হাজার হাজার দর্শনার্থী আমি দেখেছি, যেখানে নাকি হাজার হাজার মানুষ কিন্তু এই যে চরের যে মানুষগুলো এবং বাইরে থেকে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু এই ব্রিজের মধ্যে বসে কিন্তু বিনোদনের জন্য কিন্তু এসেছেন। কিন্তু এই